এটার সাথে যতটা সম্ভব চিকেনটা 90% সেদ্ধ করে নিলেও ভালো হয়, কারণ দুধ এত দেওয়ার পর উতলাবে। কে চেঁচেড়ে দাঁড়া দেখি। আরে খাবি? দুটো খাবে। আচ্ছা তোমায় দেবো, তুমি যাও, আমি রান্না করে তারপর তোমাকে দেবো। চিকেন আনবে আর পেঁয়াজ ক্যাপসিকাম করে। হ্যাঁ দুধ কিন্তু ফেটে যাবে, এটা নিয়ে মানে চাপ নিয়ে লাভ নেই, দুধ ফাটবে। তুমি যেরকমই করো না কেন দুধটা ফেটে ছানা ছানার মতো হয়ে যাবে, ওটাতেই বেশি ভালো লাগবে। দাঁড়া আম্মাকে চা দিই। Hey guys, welcome to our channel Connection Between। আজকে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আর আমাদের সকালের একদম মর্নিং এর মেইন রুটিনই হচ্ছে পৃথ্বীরাজ রয়ের একদম যুদ্ধ শুরু। উঠেই যুদ্ধ শুরু হয়ে যায়, সেটা সামলানো আমার আম্মার তো মেইন কাজ। আর ওর বাবা যখন কাজের ব্রেকে আসে, একটু আসতেই হয়, খাওয়ানোর টাইমটা এখন ওকে বাবাকে ছাড়া হচ্ছেই না, তো সেই সময় এসে ওর বাবাও কিছুটা হেল্প করে। তো এই হচ্ছে ব্যাপার। এখনো কথা শেখেনি, তাতেই সব কথা বুঝিয়ে দেবে। এবং ওনার যা ডিমান্ড সেটা মাঝে মধ্যে এড়ানো যায়, বেশিরভাগ ক্ষেত্রেই এড়াতে গেলে বিপ্লব শুরু হয়ে যায়। সেই বিপ্লব থামাতে আমাদের হিমশিম খেতে হয়। বাবারে বাবা, এত পেকেছে এই বয়সে। আমি জানি না এই মানে এখনকার সব বাচ্চারা এত পাকা কিনা, কি বুঝে যায়। চোখে কথা বলি আম্মার সাথে, সেই চোখের কথাও ও বুঝে যায়। কি করে বোঝে কে জানে, কোথা থেকে সেটাকে কে জানে। মানে আমরা নিজেরা অবাক হয়ে যাই যে এটাও শিখলো কি করে, এটাও জানলো কি করে। কি জানি বাবা, এগুলো সব মানে ভিতর থেকে অটোমেটিক্যালি সিস্টেমে আগে থেকে ইনপুট করা ছিল কিনা কি জানে। যাই হোক, আজকে একটু চিকেন রান্নার রয়েছে, রাতের খাওয়ার মতোই চিকেন রয়েছে, বেশিটা মানে আগেই করে নিয়েছি। তো কি রেসিপি করবো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখি আমার স্যার আমাকে যে সময় টাইম দেবে আমি সে সময় করতে পারবো। মেনলি দুপুরেই আমি করি, উনি ঘুমানোর পর। তার আগে জেগে থাকলে তো জাস্ট অসম্ভব করা। সো যাই হোক, আজকে ব্লগটি আমি শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটু কথা মিস না। চলো যা করো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। আজকে তোমার দেরিতে গুড মর্নিং হয়েছে, তুই তো গুনু করছিল আজকে। কালকে রাতে তো বাবাটা অনেকবার উঠেছে ওই জন্য, তাই না? তো তাইকে গুড মর্নিং বলেছো বেবি? তাই বলে দাও গুড মর্নিং, হাত দেখিয়ে দাও গুড মর্নিং, যাবে গুড নাইট বলো। গুড মর্নিং হচ্ছে আমার পাপার গুড মর্নিং বলা, আর গুড নাইট তুমি কিভাবে গুড নাইট বলো দেখিয়ে দাও। হ্যাঁ এরকম করে গুড নাইট বলে। আমার বাবাটা এখন না এত বড় ওয়ার্ডটা বলতে শেখেনি, ওই জন্য এরকম করে বলে, তাই না? হ্যাঁ মা চলো চোখে মুখে জল দেবে, দাদু ব্রাশ করবে না। না এ মা ছিছি এরকম করে কেউ বলে নাকি? চলো হ্যাঁ দাঁত ব্রাশ করবে, চোখে মুখে জল দেবে, তারপরে তো অ্যাকচুয়াল গুড মর্নিং হয়, তাই না? মামা তোমার নাকুটা দেখিয়ে এদিকে এসো। আমার বাবার নাকুটা ব্যথা হয়েছে, পরে তোমাদের বলবো কি কারণে। চলো আমরা আগে যাই, হাত ধরো, ফ্রেশ হয়ে আসি। দাদার কিন্তু হয়ে গেছে, দাদাকে ফ্রেশ করে দিয়েছি, তোমার দেরি হয়েছে বলে দাদাকে আগে করে দিয়েছি। চলো। হ্যাঁ কার গাড়িতে লাইট জ্বলছে? কে চেঁচেড়ে দাঁড়া দেখি। আরে দেখো দুই হনুমান বাবা, হাত ছাড়, আমি দেখি কে এসছে। দাঁড়া, দেখতে পাচ্ছি না। দাঁড়া কোকো পেপার চলে এসো। আমি কি দরজা দিয়ে দেবো? আমি দিয়ে দিলাম। মামা এটা গিয়ে যাও ওই সোফাতে রেখে দাও, দাদু ভাই এসে পড়বে। তুমি কোথায় যাচ্ছ? কাকে ডাকতে যাচ্ছ? পিন্টু একবার বলো। পিন্টু ঠিক আছে, জামা কাপড় নিয়ে যাও দাদু ভাই। দাঁড়া, পিন্টু কাকু কোথায়? পিন্টু কাকু এখানে নেই তো বাবা, দাঁড়া। ওই যে ওইখানে পিন্টু কাকু, ওদিকে ভ্যান পুরো ফাঁকা। ডাকো ওই যে ওই গাছের তলায়, ওই যে তাকা আমার আঙুলের দিকে, ওই যে গাছের তলায়, ওই যে পিন্টু কাকু এইদিকে, এই যে ডাকো পিন্টু কাকুকে। ভাই তুই স্পষ্ট করে ডাকতে পারিস কিন্তু, বল পিন্টু। ডাকো ভাই, আমাকে দেখি দেবে না নাকি? তুমি ওখানে গিয়ে দাঁড়ালে, ওখানটাতে ছাওয়া পেয়েছে। আরে গরমে ছাওয়া পেয়েছে তো পিন্টু কাকু, এই জন্য একটু দাঁড়িয়েছে। চল আমাকে গিয়ে জিজ্ঞেস করি কি নিতে হবে, তারপর ওই বারান্দা থেকে বলি। আরে লিকো বাবাটাকে দেখা না করলে পিন্টু কাকু চলে গেল। বয়দিনকে বলবি কি ব্যাপার, তুমি শুধু দেখা না করে চলে গেলে যে? আমার কষ্ট হয় না বুঝি? বকছো তুমি, বলবে আমার সাথে দেখা না করে যাবে না, তুমি যাও না। আচ্ছা দেখা করবো বলে ওয়েট করে থাকি, বলবে তো? কি আর বকে দেবে?
হ্যাঁ হ্যাঁ চলো এখন খাবে তো তুমি ভাত চলো কি যোগু দাদাও খাবে আচ্ছা লিকো খাবে লিকোর সাথে লিকো যোগু দাদাও খাবে ঠিক আছে তুমি এখানে বসো আমি খাবার আনি তোমার তারপর চেয়ারতে মিলে বলবো বসো স্নান হয়ে গেছে আজকে শ্যাম্পু করেছে শ্যাম্পু করেছো পাপা শ্যাম্পু করেছো শ্যাম্পু করে এরকম অবস্থা দাদুর মোজা নিয়ে এসে দাদুর মোজা দিয়েও এখন জুতো পরবে আমাকে কি বলছো ওখানে গিয়ে ব্লগ করতে সকালে ওখানে বসে ব্লগ করেছি এখানে বসে করবো তুমি এখানে পোস্ট দেবে ও তোমাকে স্নান করেছি তুমি এখন মেজের মধ্যে গড়গড়ি কেন খাচ্ছ তাও ভালো মোছা হয়ে গেছে আমি এবার স্নানে যাব তুমি একা একা খেলো আম্মাকে ইয়ে করো না কি অফিসে নিয়ে যাবো না আমি ওখানে বলবো আমি যাই বাবা দেরি হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে মামার নান্না আছে নেই নেই খালি খালি বায়না দেখো বায়নার অবস্থা দেখো লেগে যাবে কিন্তু পাপাটার আস্তে আস্তে স্লোলি স্লোলি আচ্ছা আচ্ছা শান্ত এই যে সংসার গোছাতেই লাগে 5 মিনিট কি হলো ভগবান কোথায় আছো ঘড়িতে দেখো কটা বাজে আচ্ছা বসছি বসছি বসেছি তারপর বলো তারপর বসে কি করবো এই কি আমার এখন ডিকশনারি কিনতে হবে তোর ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য কোকো বসবে আচ্ছা ঠিক আছে পাপা কাজ করছে না না বদের হাড়ি কে ডাকছে জড়িয়ে ধরেছে কে ডাকছে কোন পাখি দুষ্টু পাখি কোন পাখি ডাকছে দেখেছিস তো বেবিরা না খেলে ওরা এরকম চলে আসে এটা কোন পাখি ডাকছে মামা তুমি তাকে বীর পুরুষ পাখিরা হয়তো জড়িয়ে ধরেছে মাম্মাকে আর শিগগিরই আই আমার কাছে যা 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 দেখি শ্বাস আছে নাকি ওখানে যা দেখেছিস তো কিরম বকছে ওর বেবিরা খাইনি বলে বকছে রাত দুপুর থেকে এগুলো চাচা এই যে এগুলো বসানো হয়ে গেছে আর এখানে তো রেডি করে রেখেছি একটা রান্না করব সেটার জন্য তো দেখি এখন করি না বিকেলে করি ব্যাপারটা হচ্ছে সকাল থেকে ঠিক ছিলাম বাট এই মোমেন্টে একটু ফেটটা একটু ডাউন ডাউন লাগছে তাই মামনি বললো এখন করো না এখন একটু দরকার একটু শুয়ে নাও তারপরে বিকেলবেলা মামনি একটু ধরবে তখন আমি করে নেবো ব্যাপার হচ্ছে ওই রান্নাটা করতে বেশ টাইম টেকিং একটু ধীরে ধীরে করতে হয় লো ফ্লেমে দেখছি কি করি খেয়ে উঠে তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা সো চলো মেনুটা আজকে দেখিয়ে দিই এই যে উচ্ছে আলু ভাজা এখানে আলু ভাজা রয়েছে সৌমকে কই মাছ দিয়েছিলাম ও বললো আর খাবে না তাই বললো মাছ ছাড়াই খাবে ওকে পুঁই শাক দিয়ে দিয়েছি আর ওর ইয়ে সেদ্ধ ডাল আর এখানে সরপুটি মাছ ছিল আমি বুঝতে পারছি না এটা নেবো না এটা নেবো মনে হচ্ছে এটাই নিয়ে নিই কারণ এটা আজকেই করা হয়েছে এটা থাক আর এই হচ্ছে আজকে সিম্পল মেনু ও আমার হচ্ছে এখানে টক ডাল রয়েছে এই যে লাঞ্চ কমপ্লিট আর আমি ভাবলাম একটুখানি পেঁয়াজ টমেটো সেদ্ধ করে নিই তারপরে যদি মনে হয় তাহলে তখন করবো নাহলে করবো না এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা অল্প আর রসুন নিচে রয়েছে 5-6 কোয়া খুব বেশি চিকেনটা নেই তো এইটুকু এটা সেদ্ধ করে নিতে হবে কারণ এটা পুরো হোয়াইট হবে আশা করি বুঝতে পারছো যদি বুঝে না থাকো কি করছি আর একটু ওয়েট করো বুঝে দেবো তো এটা একদম পুরো সেদ্ধ করলে হোয়াইটের মতো চলে আসবে এগুলো কালার ফেড হয়ে যাবে তো একদম গ্রেভিটা হোয়াইটই থাকবে এই যে আওয়াজ পাচ্ছ তোমরা আওয়াজ পাচ্ছ এই জন্য রিকো জড়ি ধরে আছে ওই যে আসছে বাজনা বাজিয়ে যারা যারা খাওয়া দাওয়া করবে না তখন পড়ে যাবি দেখো দেখো অবস্থাটা দেখো যারা যারা খাওয়া দাওয়া করবে না বিকেলে যে বাচ্চারা তাদের ধরে নিয়ে যাবে দেখো দেখো গুন্ডামিটা দেখো এটা যদি স্লিপ কাটে না আম্মা কিন্তু সামলাতে পারবে না দুম করে পড়বে তুই ঝকা কম কর চোখ ফুটে আবার যাচ্ছিস আবার আমার থেকে সরছিস যা যা জানা যা জ্বালা আসে দেখেছো দেখেছো অবস্থা দেখছো এখনই করতো বাবা হাসিটা 2 মিনিটে বদলে যাবে দুপুরে জাস্ট তোমাদের সাথে যখন কথা হলো বললাম সেটা ঠিক নেই খেয়ে উঠে দেখছি যদি ওটা করতে পারি ভালো নাহলে একটু রেস্ট নেবো পেঁয়াজটা দেখালাম সিদ্ধ বসিয়েছি সিটি পড়ার আগের মুহূর্তে এনার সিটি পড়ে গেছে 5টাও বাজে না তখন উঠে গেছে এই যে ও মানে বুঝতে পারে মাম্মা শোবে বা কিছু 5টাও বাজে না 5টা বাজে 5 মিনিট বাকি ওরম টাইম ওই সিটি কোনো মতে ফেলে সঙ্গে বললাম তুমি ওর কাছে যাও আমি যাচ্ছি সেই যে শুরু হয়েছে এই যতক্ষণ না বাইরে বেরিয়েছি ততক্ষণ চলেছে মাঝখানে সময় একটু ঠান্ডা করেছে আবার শুরু মানে অনেক ঠান্ডা পানি হলো বাইরে বেরোবে শোয়া তো দূরস্থ প্যা 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 করলো ওর সাথে একটু খেললাম এখন চা করেছি চাটা খাই আম্মাকে চশমা পরতে দেবে না তুই আমাকে চশমা পরতে দিবি না চশমা পরলেই
যাস না কিন্তু দরজার সামনে। দাঁড়া, আম্মাকে চা দি। দেখো অবস্থাটা দেখো। ওঠো, দেখেছো তো জামা ধরতে যাচ্ছি। মামা, এরম ভাবে কেউ জামা ধরে? আমি কি করে বুঝবো তুমি আমার জামা ধরতে গেছো? ব্যথা লেগেছে মা? ধবে চোপ দিবি না, ধবে চোপ দিবি না, তখন ব্যথা লাগেনি, তাহলে তুই হয়ে গেছে। দেখো দেখো দেখো, আমি তোকে চিনি না, তুই প্যাঁ করতে বসতিস ব্যথা লাগলেই। লেগেছে? ভয় আমার শাসাক করে দেবে। মামা তুমি একটু এদিকে আসো, চা খেয়ে নি। তাই মাসি, আমি ওখানে চা দেবো না, ছেলে আছে এখানে, এখানে রাখলাম। কি চাই? তিতি? আচ্ছা তিতি দেবো, চলো বাইরে চলো, আসো আমি তিতি দিচ্ছি। ওখানে কিন্তু যেও না মামা, চলে এসো, চলে এসো বাবা। যাবে না, ও আমার চা ওখানে রেখেছে, ঠিক আছে থাক, আমাকে দেবে না, চলে এসো। আমাকে দেবে না, আমাকে দেবে না বাবা তোমাকে ঠাম্মি কি ওর ব্যাগ ব্যাগ পরিয়েছে আবার এখানে জেনে যে, এটা কি ঠাম্মি পড়বে? জুতো গিয়েছে না, আর কি আছে? আর কি আছে? কি ঠাম্মি বাজারে যাবে? বাজারে ব্যাগ ধরাচ্ছিস? দাদা মুড যখন ভালো থাকে এইসব করে। আনবে চিকেন আনবে, মাছ, পেঁয়াজ, ক্যাপসিকাম। হ্যাঁ মানে খাবে, তাই গরম করে খাবে, খাবার আওয়াজ খেয়ে আমি উল্টে দিই তো। এই যে এইদিকে রাস্তা দেখাচ্ছে, রাস্তাটা ওইদিকে। রাস্তায় চলে যাবো। এই তোর ব্যাগে ক্রেডিট কার্ড আছে? তুই যে ফাঁকা ব্যাগ দিলি, ব্যাগে তো কিছু নেই। ক্রেডিট কার্ডটা দিয়ে দাও, দেখো ওখানে আছে ক্রেডিট কার্ড। আনবে কি দিয়ে? আমাকে ধরে নিয়ে যাবে, ও ভয়ে যেতে পারছে না। অবস্থা দেখো, এখন চা খাবে। অবস্থা দেখো, চা খাবে না কেউ। দাও না, আঙুলটা দিয়ে চায়ের মধ্যে ঢোকাও। এই যে এখানে চিকেনটা করতে শুরু করেছি, আর এখানে খোলা যায় না, পেঁয়াজটা এই যে বেটেছি, ব্যাস এসে গেছে। পেঁয়াজটা বেটেছি এখানে পুরো হোয়াইট পেস্ট। আর এই যে ইনি আম্মাকে পাকলা বানিয়ে দিচ্ছে। যাও 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 বাবা, রান্নাঘরে কিন্তু ছেলেরা ঢোকে না। যাও যাও, ছোট বেবিরা অ্যালাউ নয় রান্নাঘরে। কি দুষ্টুমি করো না কিন্তু বাবা, সব গরম এখানে। ওই যে চল তো চল তো, টিভিটা দেখি তো, পাগড়িওয়ালারা এসছে নাকি, চলতে বাবা। হ্যাঁ চলো চলো চলো, তুমি আমার কাছে গিয়ে বসো, আমি করে নি ফটাফট। এই যে এটা সাদা তেলে হবে, সাদা তেলে একটু পেঁয়াজ দিয়েছি, আর ফোড়ন দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর দুটো এলাচ। আচ্ছা চিকেনটা আরেকবার একটু ধুয়ে নেব, খুব বেশি চিকেন নেই, কলে জল নেই, ওরা কাম চালায়নি। চিকেন ধুয়ে রেখেছি, তা একবার ধুয়ে নিলাম। চিকেনটা একটু তেলে ভেজে নেবো। আচ্ছা এবার বলেই দিই কি করছি। সেটা হলো মালাই চিকেন। আমি অনেক আগে করেছি, তখন বেশি করা হতো, ছেলে হওয়ার পরে আর মালাই চিকেন করাই হয়নি, তাই ভাবলাম আজকে একটু করি, রাতে রুটি দিয়ে খাওয়া হবে। এখন একটু শরীরটা ঠিক লাগছে, দেখিস বাবা, সাবধান, দুষ্টু করো না কিন্তু মাম্মা। তুমি খাবে? হ্যাঁ কি খাবে? দুটো দুটো খা। আম্মা ধরো, আম্মা এই আগে তাকা, তাকিয়ে বল কি, আগে বল কি কি খাবি, কটা কটা খাবি? দুটো দুটো খাবে। আচ্ছা তোমায় দেবো দেবো, তুমি যাও, আমি রান্না করে তারপর তোমাকে দেবো। বাবাকে দেবো তো কাকে দেবো? তুমি চিকেনটাকে একটু ফ্রাই করে নিতে হবে, যাতে চিকেনের গায়ে একটা লালচে হালকা একটা কালার আসলে ওই সাদার মধ্যে ওটা ভালো লাগবে। আর পেঁয়াজটাও সাথে সাথে একটু নরম হয়ে হালকা ব্রাউন হয়ে যাবে, এটা দেখতে বেশ ভালো লাগবে। এমনি তো হলুদ বা এমনিও ওই কাশ্মীরি মির্চ কিছু অ্যাড হবে না। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, রুটি দিয়ে খেয়ে দেখো, দারুণ হয় খেতে। এটা মিষ্টি মিষ্টি একটু হয়, পুরো হোয়াইট হয়। ওইটার নাম জন্য মালাই চিকেন। এটার হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে দুধ, একটু ভারী দুধ হলে ভালো হয়, মানে ডবল টোন মিল্ক নয়, কাউ মিল্ক আর একটু সিঙ্গেল টোন মিল্ক হলে ভালো হয়। পাতলা দুধ হলে ভালো ঠিক হবে না। দুধটা হচ্ছে মেইন জিনিস। আর চাইলে ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারো, কাজুর পেস্ট অ্যাড করতে পারো। আমি এসব কিছু দেবো না, আমি সিম্পলের উপর রাখবো। পেঁয়াজ বাটা দেখা যাবে পুরো সাদা, একদম পুরো সব কিছু সাদা। এই হচ্ছে এটার ব্যাপার, খেতে বেশ ভালোই লাগে, কিন্তু এটা হচ্ছে লো ফ্লেমে হয়। আর মেইনলি হচ্ছে দুধটা অ্যাড করার পর সব লো ফ্লেমে হবে। তাই চিকেনটা চেষ্টা করতে হবে পেঁয়াজের সাথে যেন মোটামুটি 70% কুক হয়ে যায়। দেখিয়ে দেবো, ধিমে আঁচে করে পেঁয়াজের সাথেই ওটা কষিয়ে নিতে হবে।
তো চলো একটুখানি চিকেনটা একটু ফ্রাই হয়ে যাক, তারপরে বাকিগুলো দেখাচ্ছি। আর এই যে চিকেনটা অলমোস্ট হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। আমার দাদু ভাইয়ের কাছে আছে, আম্মা তাই একটু ছাড়া পেয়েছে। চিকেনটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের জুসটাও দিয়ে দেবো, ওটাতেই তো মেন ইয়ে। এবার এটার সাথে যতটা সম্ভব চিকেনটা 90% সেদ্ধ করে নিলেও ভালো হয়, কারণ দুধ এত দেওয়ার পর উতলাবে যে দুধের সাথে গ্যাস বাড়াতেই পারবে না, পুরোটা ধিমে আছে তখন করতে হবে। তো যতটা কষানোর যা সেদ্ধ করা এখনই করতে হবে। ঠিক আছে আমার হনুমান স্যার দিকে। আরে ভগবান, এটাতে একটু গোলমরিচটাই বেশি অ্যাড হবে, আর কাঁচা লঙ্কা দিলে দিতে পারো, আমি ওই সেদ্ধ করেই দিয়েছি। এবার একটু ঢেকে দেবো, পেঁয়াজটা একটু কষিয়ে নিই, তারপরে ঢেকে দেবো। একটু ছিটে রান্নাটা বেশি, একটু কেয়ারফুলি করতে হবে। এখন দাদু ভাইয়ের কাছে হেড মাসাজ হচ্ছে। আরে হেড মাসাজ হচ্ছে মামা? আর এখানে আমার রান্না বান্না চলছে। এবার দুধটা ঢেলে দেবো। কালারটা দেখেছো, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এটা দুধ দিলে আবার একদম ফটফটে সাদা হয়ে যাবে। গ্যাসটা বাড়িয়ে দিলাম, জলটা একটু টানিয়ে দিই, নাহলে দুধটাই দিতে পারবো না। একটু জলটা টেনে যাবে, একটু নুন দিয়ে দিয়েছি, আর দুধটা ঢেলে দেবো। এতটা দুধ দেবো না, এটা প্রয়োজন। যেহেতু রুটির সাথে খুব বেশি তো ঝোলের প্রয়োজন নেই, সেরকম ভাবেই দেবো, আর দুধ দিতে হবে না। যদি মনে হয় একটু জল দেওয়ার দরকার আছে, তাহলে একটু গরম করে জলটা দিয়ে দিলেও হবে। আমি এটার মধ্যে একটা স্পেশাল আইটেম দেবো, একটু হয়ে যাক, তারপরে কি আইটেম সেটা আমি দেখাচ্ছি। এই যে চিকেন রেডি। করতে কতটা সময় লাগলো। এই যে দুধ কিন্তু ফেটে যাবে, এটা নিয়ে মানে চাপ নিয়ে লাভ নেই, দুধ ফাটবে। তুমি যেরকমই করো না কেন, দুধটা ফেটে ছানা ছানার মতো হয়ে যাবে, ওটাতেই বেশি ভালো লাগবে। দুধ ফাটলেও ঠিক আছে, না ফাটলে তো আরোই ঠিক আছে, বাট তাতে কোনো রকম কোনো প্রবলেম নেই, বা এরকম না যে খারাপ হয়ে গেল বা কিছু। আর যেটা বলছিলাম, আমি একটা ইনগ্রিডিয়েন্ট দেবো, যেটা আমি দিই, সেটা হলো আমি একটু গুঁড়ো দুধ দিই। দেওয়া হয়ে গেছে, এই হলো ব্যাপার। আর এই যে এখানে আমি একটু কসুরি মেথি হালকা একটু ড্রাই রোস্ট করে রেখেছি, এটা ঠিক খাওয়ার আগে তখন দিয়ে দেবো। এখন একটু ঢাকা দিয়ে এমনি এরকমভাবেই রেখে দেবো, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। রেডি হয়ে গেছে, চলো ডান। যখন লাস্টে খাবো তখন তোমাদের সাথে ফাইনালি একবার দেখাবো কিরকম লাগছে। এটা পুরো হয়ে গেছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। রান্নাটা খাওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখলে না একটু মনে হয় বেটার, স্মেলটা ভালোভাবে ভিতরে চলে যায়। আর এই যে কসুরি মেথিটা যেটা ড্রাই রোস্ট করেছিলাম, সেটা একটু হাত দিয়ে হালকা করে ক্রাশ করে নিলাম। এবার এটা দিয়ে দেবো, এটা দিলে দারুণ লাগবে দেখতে। বাড়িটা গরম আছে এখনো, দাঁড়াও এটা পুরোটা দিয়ে দিই একবারে। সব একসাথে পড়ছে, এবার এটাকে একটু নাড়িয়ে দেবো, তারপর আবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে স্মেলটা আরো দারুণ আসবে। দেখো দেখতে কি দারুণ লাগছে, একদম পুরো মাখা মাখা, পুরো মালাই চিকেন। ঠিক আছে, সার্ভ করবো যখন, তখন এখন মামি বাবাকে দিয়ে দেবো, রাতে আমরা খাবো। যেদিন যেদিন ছেলের বেশি ঘুম পায় সেদিনই দেখি ও ঘুমোতে বেশি সময় নেয়, আলোটা মুখে হচ্ছে। তো আমি জানি না এটা কি কানেকশান, তোমাদের যাদের ছোটো বেবি রয়েছে তাদেরটাও বলো যে এরকম হয় কি না। আজকেও তাড়াতাড়ি উঠে গেছে, বললাম 5টার সময় উঠে গেছে, আর আজকেই দেখলাম ঘুমোতে বেশি সময় নিয়েছে। চোখে ঘুম, আমার হাতটা আমি ওর চোখের ওপর রাখি, তো টেনে টেনে নিচ্ছে, বাট কিছুতেই ঘুমোচ্ছে না। আর দেখলাম একটু টাইম দিয়ে দাও। যাই হোক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই ঝটপট করে এখন খাই। সৌম্যর আজকে অনেকটা লেট অবধি কাজ হলো, ওর কাজ কমপ্লিট হয়ে গেছে, এসেই বসে খেতে দাও। তো এই যে এখন একটু, এই দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে চিকেনটা একটু ভালো করে গরম করে নিই, কারণ এই চিকেন জিনিস একটু ভালো করে গরম না করলে হবে না। এই জন্য কড়াইতেই রেখে দিয়েছি, ভালো করে গরম করে নিই। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, চলো আর গরম করবো না, হয়ে গেছে যে গরম। এর থেকে বেশি শুকালে খেতে অসুবিধা হবে, যেহেতু এটা আলু নেই, গ্রেভি খুব কমে গেলে অসুবিধা হবে। মালাই চিকেনের ফাইনাল লুক দেখো, কি টেম্পটিং হয়েছে না, দারুণ হয়েছে দেখতে। আমি জানি টেস্টও খুব ভালো হয়েছে। এই রেসিপিটার ব্যাপারে মোটামুটি আমি যে রান্নাগুলো নিজে করি সেগুলোর টেস্টের ব্যাপারে মোটামুটি কনফিডেন্ট থাকি যে জিনিসটা ভালো হয়েছে, খেতে ভালো লাগবে। যেহেতু আমি টেস্ট করে দেখিও, আর না হলেও যতটুকু পারি সেটুকু গুড গুড, ঠিক আছে। একেবারে কেউ বলবে না যে খুব খারাপ হয়েছে, একদম নয়। তো সেই ব্যালেন্সটুকু থাকে রান্নায়। সো ফাইনালি ডিনার কমপ্লিট, আর সৌম্যর খুব ভালো লেগেছে, টেস্টটা দারুণ এসেছে, এবং ওই কসুরি মেথির যে স্মেলটা না, ওটা দারুণ লাগে। আর সব মিলিয়ে গুছিয়ে
সুপার। এটা অ্যাকচুয়ালি রুটি সবচেয়ে বেস্ট লাগে নান দিয়ে খেতে, মানে কুলচা নান ওগুলো দিয়ে সবচেয়ে বেস্ট লাগে। আর রুটি দিয়েও ঠিক আছে, পরোটা দিয়ে কেমন লাগবে আশা করি ভালোই লাগবে। লুচি পরোটা, মানে এটা ভাতের রাইসের আইটেম একদমই নয়। সো যাই হোক, ডিনারটা সুপার হয়েছে। এখন একটু মোবাইলটা ধরবো। আজকে সারাদিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম, ব্যস্ততার থেকে বড় কথা হলো সকাল শরীরটা ভালো লাগছিল না। তারপরের থেকে ছেলে বেশি ঘুমায়নি, কম ঘুমিয়েছে, তারপর থেকে মোবাইলও ধরতে পারিনি, একটু রেস্টও সেভাবে পাইনি। ওই যেদিন যেদিন একটু টাফ যায় সেদিনই রেস্ট কম হয়। সো যাই হোক, এখন একটু মোবাইলটা দেখবো, মাঝে মাঝে ছেলে তো উঠবেই, সেটা তো আলাদা ব্যাপার, ওকে খাইয়ে দেবো। সো যাই হোক, আজকে ব্লগটাকে নিয়ে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা মিস থাকে। চলো আজকে আমাদের এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।